আরডি স্কুল অফ মিউজিক কী চিন্তা ভাবনা নিয়ে এই আরডি স্কুল অফ মিউজিকটা আপনি স্টার্ট করেছিলেন? প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের চ্যানেলকে এবং আপনাদের যে আপনি কষ্ট করে এসছেন এবং আমার এই ইনস্টিটিউটটার ব্যাপারে জানতে চাইছেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শ্রোতাদেরও আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই গান বাজনার মধ্যে আছি, কারণ ওটা আমার কিছুটা ফ্যামিলির মধ্যেই ছিল। আমি ছোটোবেলা থেকেই আমি কিশোরদার ভক্ত ছিলাম, কিশোরদার গানই বেশি গাইতাম। একটা সময় এমন ছিল আমি আবার রামকৃষ্ণ মিশনের সাথে কানেক্টেড ছিলাম, তাই আমি শ্যামাসঙ্গীতও গাইতাম। পরবর্তীকালে 90s টাইমে যখন কুমার শানু স্যার এলেন, তো আমি ওনারও গান গাইতাম। টি সিরিজে আমি অনেক সিঙ্গারদের মধ্যে সিলেক্ট হয়েছিলাম 1998-এ শানুদার গানের কভার ভার্সন গাইবার জন্য, এবং আমি গেয়েওছি। কিন্তু আমার চাকরির জীবন এবং আরও অন্য ফ্যামিলি ইস্যুসের জন্য আমি বম্বেতে রিলোকেট করতে পারিনি। ওরা চেয়েছিল আমি যেন বম্বে শিফট করে যাই, দিল্লি ছেড়ে। তো দিল্লি থেকে আমি ওখানে যেতে পারিনি। তো ওই ব্যাপারটা ওখানেই থেমে যায়। কিন্তু আমি আমার ছেলেকে, আমার একই ছেলে, তার নাম ঋষি দত্ত। তো ছোটোবেলা থেকেই ওকে আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল পিয়ানোর কোর্স করিয়েছিলাম ফ্রম অ্যাসোসিয়েটেড বোর্ড অফ রয়্যাল স্কুল অফ মিউজিক লন্ডন থেকে। ওখান থেকে পুরো কোর্স করে, যখন 12th পাস করে ওই কোর্সটা কমপ্লিট করে এবং ওই ইনস্টিটিউটের ও অথরাইজড অ্যাপ্রুভ টিচার হয়। ও নিজস্ব ব্যান্ড ছিল, ফিউশন ব্যান্ড ছিল, প্লাস ও পিয়ানো শেখাতো। তারপর ও নিজে দিল্লি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করলো, বিকম করলো, মিডিয়া ম্যানেজমেন্ট করলো। তো করতে করতে ও নিজের একটা ব্যান্ডও ছিল, ফিউশন ব্যান্ড ঋষি বলে, ভালোই কাজ করছিল। তারপরে 2014-তে ও বম্বেতে শিফট করে গেল। নাও হি ইজ ওয়ার্কিং দেয়ার অ্যাজ আ মিউজিক কম্পোজার অ্যান্ড প্রডিউসার। অলরেডি ও দুটো ফিল্মে মিউজিক দিয়েছে, তাপসী পন্নুজির দুটো ফিল্ম, ব্লার এবং ধক ধক, তার টাইটেল সং এবং আরও একটা গান ওই কম্পোজ করেছে। ধক ধকের টাইটেল সংটা সুনিধি চৌহান ম্যাডাম গিয়েছেন। আর শুরু থেকেই ওরও একটা ইচ্ছে ছিল যে আমি স্পেশালি দিল্লির যারা ভালো মিউজিশিয়ান, ভালো যারা তাদেরকে আমি ফর্মালি কোচ করি, এবং এরকম একটা স্কুল খোলার ব্যাপারটা ওরও ইচ্ছে ছিল, আমারও ইচ্ছে ছিল। তো আমাদের বাড়িটা নতুন হওয়াতে আমাদের বেসমেন্টে একটা জায়গা ক্রিয়েট হয়। তো আমি ওখানে একটা স্কুল খুলি। স্কুলটার নাম হচ্ছে ঋষি দত্তা স্কুল অফ মিউজিক, শর্টে আরডি স্কুল অফ মিউজিক। তো এখানে আমরা সমস্ত কোর্সেস করাই, হিন্দুস্তানি ক্লাসিক্যালের কোর্স করাই, যেটা প্রয়াগ থেকে এক্সাম হবে, আর ওয়েস্টার্ন ক্লাসিক্যালের কোর্স করাই, যেটা ট্রিনিটি থেকে হবে, যাতে পিয়ানো, কিবোর্ড, গিটার, ভায়োলিন আছে, আর হিন্দুস্তানি ভোকাল আছে, তবলা আছে, কত্থক ডান্স আছে, বাঁশুরি আছে। তো পরে হয়তো আমরা আরও বাড়াবো, এর মধ্যে আরও কিছু কাজ অ্যাড করব, রেকর্ডিংয়ের কাজও করব। তো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি স্টুডেন্টস আসছেন, কারণ আমরা কোর্সের উপরে বেশি জোর দিই। জেনারেলি মোস্ট অফ দ্য স্টুডেন্টস যারা খালি গান শিখতে চায়, তো যদি তারা গ্রামেটিক্যালি তৈরি থাকে, তারা যদি কোর্স ওরিয়েন্টেড জিনিসটা শেখে, তাহলে গানটা বাজানোটা কোনো বড় কথা নয়। তো এই ট্রেনিংটার জন্য আমার সমস্ত টিচাররা ওয়েল কোয়ালিফাইড ইন মিউজিক প্রফেশন। যেমন ইন্ডিয়ান ক্লাসিক্যালে যারা আছে তারা সব পোস্ট গ্র্যাজুয়েট ইন মিউজিক, ওয়েস্টার্ন ক্লাসিক্যালে তারা সব 7th 8th গ্রেড করা, আবার ইন্ডিয়ান ক্লাসিক্যালও করা। এই ধরনের টিচারদের আমি যুক্ত করেছি আমার ইনস্টিটিউটের সাথে, এবং মোটামুটি গত 1-1.5 মাস ধরে এটা শুরু হয়েছে। এবং চিত্তরঞ্জন পার্কের মতন একটা সাউথ দিল্লির পশ এলাকায় এই ইনস্টিটিউটটা আছে। আর আমি বাঙালি পাড়া বলে বাঙালি লোকেরাও সবাই জেনেছে, এবং যেহেতু আমি নিজেও গান বাজনার মধ্যে আছি, আমার এই লাইনের লোকেরা অলরেডি জানে। অনেক এনকোয়ারি আসছে, তার মধ্যে থেকে কিছু স্টুডেন্টস কনভার্টও হচ্ছেন, তারা আসছিল। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। পরে আমার ছেলে বলে যে এর মধ্যে থেকে আমি যদি কোনো ট্যালেন্টেড বাচ্চা দেখতে পারি, সত্যি ট্যালেন্টেড বাচ্চা, এবং তার মা বাবার যদি কোনো সাপোর্ট থাকে, তারা যদি বলিউডে তাদের পাঠাতে চায় ওই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য, তো কিছুটা আমি সাহায্য করতে পারবো। যেই স্ট্রাগলটা হয়তো আমি প্রথম 5-6 বছর করেছি, সেটা কিছুটা কমে যাবে। আমি তাদেরকে সাপোর্ট করবো, কারণ তারা আমার স্কুলের স্টুডেন্ট। তো এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ, যেটা কিনা আমার ছেলে পায়নি। ও যা করেছে গত 10-11 বছরে নিজের এফোর্টে করেছে, নিজের
কানেকশানে করেছে, নিজের কাজের থ্রু দিয়ে করেছে, অনেক রকম কাজ, অনেক মিউজিক ডিরেক্টরদের সাথে কাজও করেছে, নিজে অনেক অ্যাড ফিল্মে মিউজিক দিয়েছে, তারপরে অনেক প্রাইভেট গানও অনেক সিঙ্গার্সদের করেছে। তো ওই করে করে মোটামুটি ও একটা জায়গায় আজকে পৌঁছেছে, মোটামুটি লোকেরা ওকে জানে ওই ইন্ডাস্ট্রিতে। তো এই ইনস্টিটিউটের সাথেও আমার ইচ্ছে আছে পরে আমি সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সও যদি করাই, তো ওইখানকার বম্বের লোকেরা এসে হয়তো ওয়ার্কশপও করবে, আমার ছেলেও ওই কাজটা জানে, তো ও নিজেও ওয়ার্কশপ করবে। এই মোটামুটি একটা আপাতত এই প্ল্যান আছে আমার স্কুলের, আরডি স্কুল অফ মিউজিকের ব্যাপার নেই। আরডি স্কুল অফ মিউজিক স্টুডেন্টসদের জন্য মানে কীভাবে কেয়ার নিচ্ছে? আর সঙ্গীত যেটা আমরা বেসিক্যালি সঙ্গীতটাকে একটু অন্য নজরে দেখি, অনেক ফ্যামিলি এরকম আছেন, অর্থোডক্স ফ্যামিলি, যারা হয়তো সঙ্গীতটাকে একটু অন্যরকমভাবে দেখছেন, কিন্তু সেক্ষেত্রে দেখি যে মিউজিকটা এমন একটা জোন যেখানে যেই আসছে না কেন তারা কিন্তু সেখানে ফুল ডেডিকেশন দিয়ে সেখানটায় করছে। তাহলে আরডি স্কুল অফ মিউজিকটা কতটা কেয়ার নিয়ে এই ছাত্রদের তৈরি করবে ভবিষ্যতে? দেখুন, আপনি যে কথাটা বললেন ওই কথাটা হয়তো আজ থেকে 10 বছর আগে বেশি অ্যাপ্লিকেবল ছিল। অ্যাটলিস্ট আমি আমার ডেইলির ব্যাপারে বলতে পারি। আজকের দিনে ডিউ টু দ্য সোশ্যাল মিডিয়া, গান, ডান্স এই দুটো জিনিসই খুব বেশি পপুলার হয়ে গেছে। আমার কাছে এরকম অনেক পেরেন্টসদের ফোন আসে, তারা বলেন যে এখন সামার ভ্যাকেশন আছে, আমি তাদেরকে গানও শেখাতে চাই, সুইমিংও করাতে চাই, আবার কেউ বলে ক্রিকেটও শেখাতে চাই। তো সেই রকম বাচ্চাদের আমরা খুব একটা অ্যাপ্রিসিয়েট করি না, কারণ আমরা জানি যে সে সিরিয়াসলি শিখবে না। আমি আমার ইনস্টিটিউটে ওই রকম বাচ্চাই অ্যাডমিট করি যে গানের প্রতি তার সিরিয়াসনেস আছে, যে জানি যে এটাকে সিরিয়াসলি শিখবে। মানে আমি এটা একটা বিজনেস পয়েন্ট অফ ভিউতে এটা চালাবার করছি না, এটা আমি একটা মানে একরকম চাইছি যে আই এম ট্রাইং টু গিভ সামথিং টু দ্য সোসাইটি। মানে আমি নিজে গান গাইতাম, আমার ছেলে বম্বেতে আজকে 12 বছর ধরে আছে, তো আমি যদি কারুর কোনো পেরেন্টসদের হেল্প করতে পারি, তার কোনো বাচ্চাকে হেল্প করতে পারি, তো সেটা মনে করবো আমি সেটা খুব ভালো একটা কাজ করছি। তো সেরকম ব্যাপার আজকের ডেটে দিল্লিতে সেরকম একটা নয়। মোটামুটি যে মা বাবারা যা বাচ্চাদের যদি মিউজিক শেখাচ্ছেন কি ডান্স শেখাচ্ছেন, ওটা ওই ফিলিংটা এখন আর নেই। মোটামুটি ওরা ভাবে যে হ্যাঁ এটা একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হলো, পড়াশোনার সাথে সাথে এরকম একটা জিনিস ইউ নেভার নো হয়, এটাই হয়তো বাচ্চা ক্যারিয়ার হিসেবে নিয়ে নিল। এরকম অনেকেই আছে, আমাদের চিত্তরঞ্জন পার্কে অনেকেই আছেন যারা গানের মিউজিক্যাল লাইনেই আলটিমেটলি গেছেন, হয়তো কখনো ভাবেনি সেটা। যদিও আমার ছেলে তো ছোটোবেলা থেকেই পিয়ানো শিখেছে, তো ব্যাক অফ দ্য মাইন্ড ও জানতো যে আমি হয়তো এই লাইনেই যাব, তো আলটিমেটলি ও এটা গেছে। আর তো সেরকম ব্যাপার নয়, মোটামুটি পেরেন্টস আর কোয়াইট সিরিয়াস অ্যাবাউট দেয়ার চিলড্রেন, অ্যাবাউট দ্য টিচিং, মিউজিক টিচিং। এক কথায় মিউজিককে আপনি কীভাবে দেখছেন, আর মিউজিকের প্রতি যে আপনার ডেডিকেশন, আপনি কি কখনো ভেবেছিলেন যে এই যে স্কুলটা স্টার্ট করবেন আপনি, কীরকম চিন্তাভাবনা এর আগে করেছিলেন আপনি স্কুল স্টার্ট করে এই যে বাচ্চাদের তৈরি করা? আপনি কি এর আগে কখনো? হ্যাঁ, আমি বললাম না, আমার ছেলেও এটা চাইতো। ইনফ্যাক্ট এই বাড়িটাতে যখন আমার ছেলে বম্বে যাওয়ার আগে অলরেডি আমরা একটা বেসমেন্ট, তখন আমাদের বাড়িটা এটা ছিল না, একতলা দোতলা বাড়ি ছিল, বেসমেন্ট ছিল না, তো এটা আমাদের রিডেভেলপমেন্ট করে আমরা বেসমেন্টটা ক্রিয়েট করেছি। তো তার আগে আমরা অলরেডি একটা বাড়ি দেখে নিয়েছিলাম বেসমেন্ট, যেখানে স্কুল খুলবো এবং স্টুডিও খুলবো ভেবেছিলাম, কিন্তু সামহাও ওই ব্যাপারটা অতটা মেটেরিয়ালাইজ করলো না, এবং ফাইনালি আমার ছেলে ডিসাইড করলো যে ঋষি ডিসাইড করলো যে ও বম্বে চলে যাবে। তো আমি সবসময় চাইতাম যে একটা কিছু এমন একটা করি যাতে যেই জিনিসটা হয়তো আমি করতে পারলাম না ডিউ টু ভেরিয়াস রিজনস, আমার নিজের ফ্যামিলির প্রায়োরিটিস আলাদা রকমের ছিল, আমি সেটা করতে পারিনি। যদি আমি আমার ছেলেকে সেভাবে তৈরি করেছিলাম ভাগ্যক্রমে। তো আমি চাই যে সমাজে যখন আছি, আর আমি একটা বাঙালি পাড়াতে আছি, আর কালচার জিনিসটা বাঙালিদের মধ্যে থাকেই, আপনি জানেনই। তো যে ইন্টারেস্টেড, যে এই লাইনে এই পথে যেতে চায়, ক্যারিয়ার বানাতে চায়, তাকে আমি যতটা হেল্প করতে পারি তার সেই ছেলে কিংবা সেই মেয়েটাকে, সেটা আমি করার একটা আমার সবসময় একটা ইচ্ছে ছিল এবং আগেও থাকবে। যতটা পারবো আমার ছেলেও তাদের হেল্প করবো। আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন যারা আছে বাচ্চারা, হ্যাঁ, তাদের জন্য, সঙ্গীত জগতের জন্য কি মেসেজ দেবেন? দেখুন, আমি আমার মেইন মেসেজ এটাই হবে যে একটা বাচ্চা, সে ওয়েদার সে ক্লাসিক্যাল, টোটালি ক্লাসিক্যাল লাইনই যেতে চায়, না সেমি ক্লাসিক্যাল মিউজিকে যেতে চায়, না বলিউড
আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেতে চায়, সেটা ওর নিজস্ব প্রায়োরিটি, নিজের ইচ্ছে। সবাই টেস্ট আলাদা আলাদা হয়, কিন্তু একটা বেসিক নলেজ অ্যাবাউট দ্য মিউজিক হওয়াটা খুব দরকার, একটা বেসিক ক্লাসিক্যাল নলেজ হওয়াটা খুব দরকার। তাহলে সে কোনো দিকেই যেতে পারে এবং নিজেকে সেইভাবে ডেভেলপ করতে পারে। এটা সময়ের সাথে সাথে মানুষের চিন্তাধারা চেঞ্জ হয়। অনেকে হয়তো ভাবে না যে আমি ক্লাসিক্যাল সিঙ্গার হবো, কিন্তু আলটিমেটলি দেখা গেলো সে সিনেমার গান গাইছে না, সে ক্লাসিক্যাল মিউজিকের মধ্যেই ঢুকে যাচ্ছে। তো এটা ডিপেন্ড করে মানুষের ইন্টারেস্ট কীভাবে জিনিসটা ডেভেলপ করছে, সময়ের সাথে সাথে সে নিজেকে কীভাবে ডেভেলপ করছে। যদি जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवाज। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवाज। जब कोई मुश्किल पड़ जाए।